নমস্কার, আবারও চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মাটন লিভার কষা বা মেটে কষা। দারুণ সুন্দর কালার এসেছে। এটা কিভাবে করতে হবে সেটা জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখুন। 250 গ্রাম মাটন লিভার নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে ওতে গোটা গরম মশলা যেমন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা টুকরো করে কেটে নিয়ে সামান্য লবণ দিয়ে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। লবণ দিলে কিন্তু পেঁয়াজ ভাজাটা বেশ সুন্দর হয়ে যায়। এবার একটা বাটিতে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ করে ধনে জিরে গুঁড়ো আর 1.5 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে 1/2 কাপ জলে ভালো করে গুলে রাখতে হবে। এতে কিন্তু মশলাটা খুব ভালো হয়। এটা গুলিয়ে রেখে দিলাম পাশে। আর পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে, এর মধ্যে বেশ লাল হয়ে গেছে রং পেঁয়াজ ভাজার। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দেব পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজ সঙ্গে একটা শুকনো লঙ্কা ভালো করে বেটে নিয়েছি। এতে কিন্তু মাটন লিভার কষা যে গ্রেভিটা সেটা কিন্তু খুব ভালো হয়। মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে আর কাঁচা গন্ধও চলে গেছে মশলা থেকে। এবার ধুয়ে রাখা মাটন লিভার বা মেটেটা দিয়ে দেবো এর মধ্যে আর একটু হাই ফ্লেমে নেড়ে নেব 1 মিনিট মতো। যখন লিভারের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন ফ্লেমটা একটু কম করে দিয়ে এতে দিয়ে দেব লবণ। সেকেন্ড টাইম আমি লবণ দিচ্ছি। এই রান্নায় কিন্তু আমি ব্যাচে ব্যাচে লবণ দেব, সেই জন্য প্রত্যেকটা স্টেপে একটু বুঝে শুনে লবণটা দিতে হবে। ঢাকা দিয়ে রাখছি। বেশ কষাও হয়ে গেছে, পাশ থেকে তেলও ভেসে উঠেছে মশলা সমেত। এবার নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেই যে মশলার ঘোলটা তৈরি করেছিলাম সেইটা। এবার ভালো করে মিশিয়ে নিয়ে সব কিছু, রঙটাও কিন্তু খুব সুন্দর আসবে যখন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ঠিকঠাক পরিমাণে ব্যবহার করা হবে। এটাকে ঢাকা দিয়ে রাখছি, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ইতিমধ্যে ওই মশলা বাটিতেই অল্প একটু জল দিয়ে 1/2 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো আমি গুলে নিচ্ছি। এদিকে মশলা সমেত মাটন লিভারটাও কিন্তু কষা হয়ে গেছে। তো ওপর থেকে আমি কি করলাম, গরম মশলার গুঁড়োর যে জলটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 কাপ গরম জল আমি মাটনের লিভারের মধ্যে দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, লিভারটা খুব ভালো সেদ্ধ হবে। ঠান্ডা জল দিলে কিন্তু লিভারটা শক্ত হয়ে যাবে আর ফলে লিভার কষা বা মেটে কষা কিন্তু খেতে ভালো লাগবে না। বেশ সুন্দরভাবে মেটে কষা তৈরি হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, নেড়ে চেড়ে নিয়ে গ্যাস অফ করতে হবে আর পরিবেশন করতে হবে। রুটি, লুচি, পরোটা বা ভাতের সঙ্গে মেটে কষা বা মাটন লিভার কষা জাস্ট অসাধারণ লাগে খেতে। যদি বাড়িতে ট্রাই করেন আমাকে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করতে। পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন নতুন আপডেটের জন্য। আর এমন আরও অনেক রেসিপি পাওয়ার জন্য চোখ রাখুন আমার চ্যানেলে। ভালো থাকবেন, নমস্কার।